আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 24শে এপ্রিল শুক্রবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কীরকম থাকতে পারে, দেশের কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবং এই তাপমাত্রা কেটে গিয়ে কবে থেকে দেশের উপর নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। এছাড়া পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, আবহাওয়ার কতটা পরিবর্তন আসতে চলছে তা জানাবো। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দেখা যাচ্ছে আজ ভোর সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড আকারে মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে। বিশেষ করে একদম ময়মনসিংহ বিভাগের উত্তরে, বিশেষ করে এখানে বাঘমারার দিকে, তারপর গাইবান্ধা থেকে শুরু করে এখানে আশেপাশে অঞ্চলে শক্তিশালী মেঘমালা প্রবেশ করছে এবং বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের একদম দেখুন একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল দিয়া, তারপর ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল দিয়ে এবং সিলেট বিভাগের উত্তরে হালকা আকাশ মেঘলা হতে পারে। তবে এখানে বিশেষ করে রংপুর বিভাগের পূর্ব দিকের কয়েকটি অঞ্চল, তারপর ময়মনসিংহ বিভাগের একেবারে উত্তর পশ্চিমের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শিলং, মেঘালয় সহ গোলাপাড়া বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, তারপর এদিকে দেখুন বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তো আজ দেশের কোন কোন জেলার আবহাওয়া কীরকম থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ দেখুন শুক্রবার 24শে এপ্রিল সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে এবং এরপরে শনিবার 25শে এপ্রিল নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল সহ ঢাকা বিভাগের উত্তরের অধিকাংশ এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু এদিকে নাগারপুর, তারপর টাঙ্গাইল, বাঁশটাইল, তারপর কালিহাটি, বালুকা, জলকাত্র, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, শিবগঞ্জ, জামালপুর থেকে শুরু করে এদিকে জলকাত্র, ত্রিশাল, বালুকা অঞ্চল, কাপাসিয়া সহ কয়েকটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আগামী রবিবার 26 এপ্রিল থেকে আবহাওয়ায় আসতে চলছে এক বিরাট বড় পরিবর্তন। জেলায় জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তখন লাখাই, মৌলভীবাজার, তারপর কিশোরগঞ্জ, মাদাম এবং বাঘমারা, বিশনবাপুর, সিলেট এই অঞ্চল দিয়া, তারপর রংপুর, আলিপুরদুয়ার অঞ্চলে ডুবুরি, গোলাপাড়া, তারপর দিকে পাঠশালা, বুকু এবং এখানে গুয়াহাটি সহ দেশের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 26 তারিখ, 27 তারিখ নাগাদ এবং 28 তারিখ, 29, 30 তারিখ, এছাড়া মূলত মে মাসের প্রথম সপ্তাহে সারা দেশের বেশিরভাগ এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঝড় এবং প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দুঃসম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আভাস। এরপর আমরা আপনাদেরকে জানিয়ে দেব দেশের কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকতে পারে। ইতিমধ্যে দেখুন আজ শুক্রবার 24 এপ্রিল নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও এদিকে আমরা যদি একটু দেখি, ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। নাগারপুর, চিংড়া, সিরাজগঞ্জ, তারপর এখানে অধিকাংশ এলাকায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় 36 এবং 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী সহ বেশ কিছু এলাকায় 35 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লা, আমরাপুর, আগরতলা, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় সর্বোচ্চ প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিকে পশ্চিমবঙ্গের দিকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। এছাড়া কিছু কিছু এলাকায় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাচ্ছে। এদিকে ধানবাদ, জামশেদপুর প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ইতিমধ্যে আমরা যদি একটু যাই বায়ুমণ্ডলে, বিশেষ করে পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগরের নতুন কোনো নিম্নচাপের মতো তেমন পরিবেশ দেখা যাচ্ছে না। তবে সাগর কিছুটা উত্তাল হতে পারে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর, কারণ উপকূলীয় অঞ্চলে
দমকা ঝড়ো হাওয়া আবারও কিন্তু শুরু হতে পারে। বিশেষ করে রবিবার 26 এপ্রিল থেকে শুরু করে দেশের অধিকাংশ এলাকায় আবারও দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।